আমরা সামনে ক্রয় করব, বা আমরা মনে মনে ধারণা করতেছি 7 জনে মিল্লা, 5 জনে মিল্লা, 6 জনে মিল্লা, 3 জনে মিল্লা এরকম শরীকে কোরবানি দেব। শরীকে কোরবানি দেওয়ার আগে আমার আপনার করণীয় হলো, এই কোরবানি যারা আমরা দিব আমাদের মন আগে ফ্রেশ করতে হবে। গোস্ত খাওয়ার লাগে কোরবানি দিব না মানুষ দেখানো কোরবানি দিব? কেন কোরবানি দিচ্ছি আগে মনটা যাচাই করতে হবে, মনটাকে জিজ্ঞেস করতে হবে। ওই গরুর মধ্যে গোস বেশি হইলে এই গরুটা কিনলে, এই গরুটা কিনলে গোস বেশি হইলে এই গরুটা কিনতে পারছি না। তো গরুটার মধ্যে গোস বেশি হইলে এই গরুটা কিনতে পারছি না, হয়তো আমরা গোস বেশি ফেলে নইলে। এই ধরনের চিন্তা, এই ধরনের চিন্তা করার কারণে আমরা গোস পাওয়ার চিন্তা, গোস খাওয়ার চিন্তা, কোরবানি দেওয়ার চিন্তা নাই। এই জন্য কোরবানি হলো নফসের কোরবানি দেওয়া, মনের কোরবানি দেওয়া। জন্তু ছোট হোক কিন্তু এটা সুন্দর, এটা পরিপাটি, এটা তাজা, এটা দেখতে শুনতে এটা পছন্দনীয় একটা জন্তু। গোস্ত কম হোক সমস্যা নাই, কিন্তু কোরবানিটা আমি কার জন্য দিতেছি? কোরবানি তো আল্লাহর জন্য আমরা দিব। এই জন্য কোরবানি আল্লাহর জন্য যেহেতু দিব, এটা আমার আপনার ছোট হইলেও সমস্যা নাই, কিন্তু এটা যদি মোটা সুন্দর হয়, দেখতে শুনতে খুব ভালো হয়, তাহলে এটা আল্লাহর জন্য দিব। এখানে আমার গোস্ত কম না বেশি এটা দেখার আবার আপনার সুযোগ নাই, এটা বোঝারও কোনো অনুভব করার কোনো সুযোগ নাই। এই জন্য কোরবানি দেওয়ার আগে 1 নাম্বার কাজ হলো আমার টাকা হালাল কিনা। 1 নাম্বার কি? টাকা। আমার যে পয়সা দিয়া, যে মাল দিয়ে আমি কোরবানি দেব, এই টাকা হালাল কিনা। 1 নাম্বার টাকা হালাল কিনা দেখবেন। কিস্তিতে টাকা উড়ে কোরবানি দিবেন, কি লাভ হইল? হ্যাঁ, সুদের টাকা দিয়ে কোরবানি দিলাম, কি লাভ হইল? আমি লাভের টাকা দিয়ে কোরবানি দিলাম, কি ফায়দা হলো? কিচ্ছু ফায়দা নাই। আমি আপনি কোরবানির জন্য হালাল টাকা কিনা এটা আগে যাচাই করতে হবে। শরিকির টাকা হালাল কিনা যাচাই করতে হবে। যদি একজন শরিকের টাকাও বেহালাল হয়, হারামের দ্বারা কোনো মিশ্রিত হয়, একটা শরিকের কোরবানি বরবাদ হওয়ার কারণে বাকি শরিকের কোরবানি বরবাদ হয়ে যাবে, একটা কোরবানিও কবুল হবে না। এই জন্য কোরবানির প্রথম শর্ত হলো আপনার টাকা হালাল কিনা এটা যাচাই করতে হবে। না হয় আপনি গোস্ত 2000 টাকার গোস্ত কিনাও খাইতে পারবেন, 1000 টাকার গোস্ত কিনাও খাইতে পারবেন। কোরবানি কেন দিতেছেন? মানুষকে দেখানোর জন্য, যে মানুষ আমাকে কোরবানিওয়ালা বলবে, যে এই বছর কোরবানি না দিতে পারলে মানুষ আমার কি কইব। এরকম নিয়ত যদি থাকে তাহলে কোরবানি দেওয়ার কোনো অর্থ নাই। আমার প্রথমে হালাল উপায়ে আমার এই টাকা আমার হালাল কিনা দেখতে হবে। দ্বিতীয়, নিয়ত সহি করতে হবে। আমার নিয়ত সহি কিনা, কেন কোরবানি দিচ্ছি? আল্লাহর জন্য দিচ্ছি না মানুষ দেখানো কোরবানি দিচ্ছি? সমাজকে দেখানোর জন্য, মানুষকে বোঝানোর জন্য। আর এরকম তো বহুত মানুষ আছে যারা কোরবানি দেয়, বলে কোরবানির আগে কিস্তিতে টেয়া উড়া 30,000 টেয়া উড়ায়া একটা গরু কিনা লই আয়, বা 50,000 টাকা দিয়ে একটা গরু কিনা লই আয়। এবার কোরবানি দিলে না দিলে মানুষ আমার কি কইব? সমাজ আমার কি বলবে? মানুষ আমার কি বলবে যে কোরবানি দিতে পারছে না? আপনি তো এটা কোরবানি দেন নাই, এটা গোস্ত খাওয়ার জন্য আপনি দিতেছেন, এটা কোরবানি না। কোরবানির জন্য আপনার যদি সমর্থন থাকে কোরবানি দেন, আর যদি সমর্থন না থাকে, আপনার উপর আল্লাহ তাআলা জুলুম করে নাই যে আপনার কোরবানি দিতেই হবে। ইসলাম আপনার উপর জুলুম করে নাই, আপনার উপর কোরবানি চাপায় দেয় নাই। আপনার মালের সাথে কোরবানির সম্পৃক্ত। আপনার সমর্থবান হলে, সমর্থ থাকলে আপনি কোরবানি দেন। আমার তো মনে হয় যেমন যদি এটা করা হতো যে কোরবানির গোশত, সে কোরবানির গোশত সে খাইতে পারবে না, এরকম বিধান যদি থাকতো, তাহলে সমাজের মধ্যে কয়জনে কোরবানি দেয় দেখতেন? বুঝেননি কথাটা? এটা তো বিধান নাই, কোরবানির গোশত আপনি খাইতে পারবেন, সমস্যা নাই। আল্লাহ তাআলা আমাদের জন্য বিধান জারি করে দিয়েছেন। কিন্তু এরকম বিধান যদি থাকতো যে কোরবানির গোশত তুমি নিজে খাইতে পারবে না, এরকম বিধান থাকলে আমার মনে হয় একটা সমাজের মধ্যে 1-2টা হয় কি সন্দেহ। আমি যেটা দেখি, আপনারা যেটা দেখেন, চিন্তা ভাবনা করে দেখেন। এই জন্য ভাই দুস্তার বুজুর্গ, আমাদের কাজ হচ্ছে কোরবানি আমরা দিব,
আর কুরবানি যদি সমর্থন থাকার পরেও না দেই, তো তার চেয়ে বখিল ইসলাম বলে তার চেয়ে কৃপণ পৃথিবীতে আর কেউ নাই। কুরবানি সমর্থন আছে কিন্তু সে কুরবানি দেয় না। নিসাব পরিমাণ মাল তার কাছে আছে, সে কুরবানি দেয় না। তো নিসাব পরিমাণ মাল হওয়ার পরও সে কুরবানি না দেওয়ার কারণে আল্লাহ রসুল তার ব্যাপারে আল্লাহ রসুল তাকে ধমকি দিচ্ছেন। এই জন্য আমরা যারা নিয়ত করতেছি কুরবানি কিনবো, আমরা শরিকি অনেকে দেই, শরিকি না দেন উত্তম হইল নিজে, ছোট হোক, একটা খাসি হোক, একটা বকরি হোক, একটা ছাগল হোক, বেড়া হোক, আপনি যদি ছোট জিনিস নিজে দিতে পারেন এটা উত্তম, নিজে দিতে পারলে উত্তম, এর মধ্যে ভেজাল নাই। এই জন্য কুরবানিটা আল্লাহর জন্য দিব। এই কুরবানিটা ইবাদত। কুরবানি কি ইবাদত? এই ইবাদতটা আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী হইতে হবে। আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী যদি আমার এই কুরবানি হয়, আল্লাহ বলেন তুমি রক্ত, তোমার কুরবানির, তোমার পশুর রক্ত জমিনে পড়ার আগেই আমি আল্লাহ তাআলা আসমানে কুরবানি কবুল করে ফেলি। সুবহানাল্লাহ। এমনকি আমি আল্লাহ তাআলা প্রতিটা পশমের বিনিময়ে তোমার আমলনামার মধ্যে আমি আল্লাহ তাআলা নেকি লিপিবদ্ধ করে দেই। এই জন্য কুরবানির দামি একটা আমল সামনে আসতেছে, আমরা অনেকে নিয়ত করতেছি। যেহেতু আমরা ক্রয় করব, আমরা আগে নিজে চিন্তা ভাবনা করব, শরিকি যারা আছে আমরাও চিন্তা ভাবনা করব। আর একজনের কারণে সমস্ত শরিকি বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিভাবে, সুন্দরভাবে, বেজাল মুক্ত হয়ে আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় সলিডভাবে আল্লাহর জন্য কোরবানি দেওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।